হ্যাঁ, আমি উপর থেকে যেতাম। আমার জন্য কষ্ট করে না। না, সমস্যা নেই, আমার তেলও নেওয়া লাগতো, তাও নেই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। যদি যাওয়ার ইচ্ছা হয় যেতে পারেন, বসে। ব্রিজের উপরে যদি কোনো গাড়ি নষ্ট হয়ে থাকে তাহলে এতক্ষণও কেন সরাইল না? একটা গাড়ি নষ্ট, আমার জীবনের আধা ঘন্টা নাই। হ্যাঁ, না, হ্যাঁ, যদি যাওয়ার ইচ্ছা হয় যেতে পারেন, বসে। হ্যাঁ, চলো। একটা গাড়ি নষ্ট, গাড়ির ফিটনেস পাইলো কিভাবে? গাড়ি কত পুরান দেখছেন? এমনি কইরেই আমাদের নষ্ট করছে। ওহো, এই ভদ্রলোকের যে আমি নিলাম, আমি তো তেল নেব। ওকে, আজকে না হয় তেল পরেই নি, যেহেতু ওনাকে হেল্প করতেছি তখন ওনাকে হেল্পই করি। জানি না, আমার গাড়ি বন্ধ হয়ে যাইতেও পারে, আল্লাহ ভালো জানে কখন বন্ধ হবে। ওনারা নামাই দেওয়ার পরে যাতে বন্ধ হয়, যেহেতু এয়ারপোর্ট যাবে তার মানে ওনার তারা আছে আসলে। নিচে নামবেন আপনি? আমি তো সোজা চলে যাব, নিচে নামাই দিয়ে যাচ্ছি। গেটে নামাই দিলে হবে না? এই গেটে নামালে হবে না? হ্যাঁ, আমি উপর থেকে যেতাম। আমার জন্য কষ্ট করে না। না, সমস্যা নেই, আমার তেলও নেওয়া লাগতো, তাও নেই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। হয়তোবা তার কোনো তাড়া আছে, হয়তোবা তার ফ্লাইট থাকতে পারে, হয়তোবা তার জরুরি কোনো কাজ থাকতে পারে, আমি জানি না কী কারণে উনি চাইছে। আমাকে না পাইলেও উনি কাউরে না কাউরে পেয়ে যাইতো। আমি এই জন্যই আর কি ওই চিন্তা করেই আমি তেলটা নেইনি, কারণ ওখানে খিলক্ষেত পাম্পে তেল নেওয়া মানে, তেল নিতে যাওয়া মানেই হচ্ছে ওখানে আমার 20 থেকে কম হইলেও 15 মিনিট আমার লাগবে। সো এই জন্য আমি চিন্তা করলাম যে উনি তো 5 মিনিটেই, আমি যদি যাই 5 মিনিটে ওনাকে নামাই দিতে পারবো, ওই চিন্তা করে আমি আর তেলটা নিলাম না। এখন জানি না গাড়ি বন্ধ হয়ে যাবে কিনা, কারণ কালকে বিকাল থেকে নিয়ে আমি গাড়ি এই অবস্থায় চালাচ্ছি, সকালে খিলক্ষেত থেকে তেল নেব তাই। যাই হোক, তাও যদি ওনার কোনো উপকার হয় সেটাই আমার শান্তি।